হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম যে আমাদের ডে 19 অর্থাৎ 19 নম্বর দিনে আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম, আমি 1 ঘন্টা ধরে লিখতেছিলাম, আমি 1 ঘন্টা ধরে কাজ করতেছিলাম, আমি 1 ঘন্টা ধরে করতেছিলাম না, এরকম কিছু সময় ধরে চলতেছিল বা চলতেছিল না, বা কেন চলতেছিল, কী কারণে চলতেছিল, এই সমস্ত কথাগুলোকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় যে প্রথমে আমরা যে কোনো সাবজেক্ট দিই, তারপরে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ যে কোনো টাইম দিতে হবে। সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, সিন্স ইভিনিং, বা ফর অ্যান আওয়ার, বা ফর 2 আওয়ার্স, বা ফর এ উইক, ঠিক আছে, ফর অ্যান উইক, ফর এ মান্থ, এইভাবে আপনারা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মানে যে কোনো সেন্টেন্সে আপনারা টাইম অ্যাড করতে পারেন। তো যাই হোক, যে কোনো ধরনের সাবজেক্টের সাথে আমরা হ্যাড ব্যবহার করি। তো আমরা আই দিয়ে প্রথমে বলি। তো আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে কাজ করতেছিলাম অতীতে। আই হ্যাড বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে হাঁটতেছিলাম। আই হ্যাড বিন রানিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে দৌড়াইতেছিলাম। তো এখন এই জায়গায় চাইলে আপনারা কিন্তু এইভাবে আপনারা সিন্স লাগাইতে পারেন, যে সিন্স মর্নিং সাপোজ। তাহলে এরকম হবে যে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, মানে আমি সকাল হতে পড়তেছিলাম, এরকম আর কি। তো চাইলে আপনারা সাবজেক্ট যে কোনো কিছু লাগাই দিতে পারেন, ধরেন ইউ লাগালাম, মানে যেই সাবজেক্টই হোক না কেন সেটার সাথে হ্যাড বসবে। তাহলে ইউ মানে কি তুমি, তাহলে ইউ হ্যাড বিন লাফিং সিন্স মর্নিং, মানে তুমি সকাল হতে হাসতেছিলে। ইউ হ্যাড বিন ক্রাইং সিন্স মর্নিং, তুমি সকাল হতে কাঁদতেছিলে। এভাবে কিন্তু আপনারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সটা দেখি কেমন হয়। তো নেগেটিভ সেন্টেন্স করার জন্য এই যে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এখানে যদি আমরা এন কমাটি অর্থাৎ নটের কনস্ট্রাক্টেড ফর্ম লাগাই দিই, তাহলে কিন্তু নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন ধরেন যে ইউ হ্যাডন্ট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, মানে তুমি সকাল হতে কাজ করতেছিলা না। ইউ হ্যাডন্ট বিন কাটিং সিন্স মর্নিং, তুমি সকাল হইতে কাটতেছিলে না, ঠিক আছে, তুমি সকাল হতে কাটতেছিলে না। বা বড় করতে পারেন, যেমন ইউ হ্যাডন্ট বিন কাটিং দ্য ট্রি সিন্স মর্নিং, মানে তুমি সকাল হতে গাছটা কাটতেছিলে না। এভাবে আপনারা অবজেক্ট চেঞ্জ করে কিন্তু বড় করতে পারেন। এবার দেখি আমরা ইয়েস কোয়েশন কেমনে মেক করি। তো ইয়েস কোয়েশন মেক করার জন্য এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে, অর্থাৎ হ্যাড থাকে, তো হ্যাডটারে যদি আপনি সাবজেক্টের আগে দিয়ে দেন, ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের ইয়েস কোয়েশন তৈরি হয়ে যায়। ইয়েস কোয়েশন তৈরি হলে এখানে আমাদের কোয়েশন দিবেন। যেমন হ্যাড এই জায়গায় যে কোনো কিছু ধরতে পারেন, যেমন ধরেন আমরা দে লিখলাম। দে মানে কি আপনারা জানেন, দে মানে হলো তারা। তাহলে হ্যাড দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে কাজ করতেছিল। হ্যাড দে বিন ফিক্সিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে ঠিক করতেছিল। হ্যাড দে বিন কমপ্লিটিং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে কাজটা সম্পন্ন করতেছিল, ঠিক আছে। হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে ফুটবল খেলতেছিল। এইভাবে আপনারা ইয়েস কোয়েশ্চেন তৈরি করতে পারেন। এবার দেখি আমরা নো কোয়েশ্চেনটা কেমনে তৈরি করি। নো কোয়েশ্চেন তৈরি করার জন্য এই ইয়েস কোয়েশ্চেনের যে অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ হ্যাডের সাথে নটের কনস্ট্রাক্টেড ফর্ম নট বসাই দিই, এন কমাটি বসাই দিই। তাহলে হ্যাডন্ট দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে কাজ করতেছিল না। হ্যাডন্ট দে বিন হেল্পিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে সাহায্য করতেছিল না। হ্যাডন্ট দে বিন ওয়াচিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে দেখছিল না। এভাবে কিন্তু আপনারা চাইলে ইয়েস কোয়েশ্চন তৈরি করতে পারেন। এবার আমরা দেখব যে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন কেমনে তৈরি করতে পারি। তো ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি করার জন্য ইয়েস কোয়েশ্চনের অক্সিলারি ভার্বের আগে দুঃখিত, আমার একটা কল চলে আসছে। তো ইয়েস কোয়েশ্চন তৈরি করার জন্য যেমন হ্যাড দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে কাজ করতেছিল। হ্যাড দে বিন রিডিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে পড়তেছিল। হ্যাড দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে কাজ করতেছিল। হ্যাড দে বিন ইটিং সিন্স মর্নিং, তারা কি সকাল হইতে খাইতেছিল। এভাবেই কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে পারেন। এবার ডাব্লিউএস কোয়েশ্চন ইন এ নেগেটিভ ওয়ে, এটা করার জন্য আপনারা এই যে ডাব্লিউএস কোয়েশ্চন একটু আগে করলাম, এটার যে সরি আমি ডাব্লিউএস কোয়েশ্চন তো করলামই না, কল আসার কারণে উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, তখন ডাব্লিউএস কোয়েশ্চন করার জন্য ডাব্লিউএস লাগাই দেবেন। যেমন ওয়াই হ্যাড দে বিন ওয়াচিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন দেখতেছিল।
ওয়াই হ্যাড দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন কাজ করতেছিল। ওয়াই হ্যাড দে বিন মেকিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন তৈরি করতেছিল। ওয়াই হ্যাড দে বিন লিসেনিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন শুনছিল। এভাবে কিন্তু আপনারা চাইলে ডাব্লিউএস কোয়েশন তৈরি করতে পারেন। এবার ডাব্লিউএস কোয়েশনকে নেগেটিভ করার জন্য, মানে যে এইটা তৈরি করার জন্য এই ডাব্লিউএস ওয়ার্ডের সাথে আপনারা ডাব্লিউএস সেন্টেন্সের সাথে আপনারা যে অক্সিলারি ভার্ব আছে সেটার সাথে নট লাগাই দেবেন। যেমন ওয়াই হ্যাডন্ট দে বিন ওয়াকিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন হাঁটতেছিল না। ওয়াই হ্যাডন্ট দে বিন রানিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন, আমার স্টুডেন্ট কল দিচ্ছে, দুঃখিত। ওয়াই হ্যাডন্ট দে বিন রাইটিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন লিখতেছিল না। ওয়াই হ্যাডন্ট দে বিন কুকিং সিন্স মর্নিং, তারা সকাল হইতে কেন রাখতেছিল না। এভাবে কিন্তু আপনারা ডাব্লিউএস কোয়েশন তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই। আমার স্টুডেন্ট কিন্তু কল দিয়ে পাগলা হয়ে যাচ্ছে, তার সাইকেল প্রয়োজন, তার সাইকেল আমি নিয়ে আসছি, মানে বাজার করে আমার বাড়িতে আসছিলাম তার সাইকেল নিয়ে। তো ফাঁকে ভাবলাম যে 2টা ভিডিও বানাই যাই, তো এটা 2 নাম্বার ভিডিও। তো যাই হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আবার কল দিছে, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন।